শুরু করেছি আমার ইউটিউব চ্যানেল সোনারতরীতে ভারতবর্ষের মন্দির কথা। মন্দিরময় ভারতবর্ষে আনাচে কানাচে ছড়িয়ে ছিটিয়ে আছে মন্দির। আর যেখানে আমার দেশের পাহাড়, নদী, মন্দিরময়তা অগণিত মানুষকে আচ্ছন্ন করে রাখে এক সূত্রে। যেখানে সনাতন আশ্রম সংস্কৃতির ফল্গু ধারা আজও আবহমান। যেখানে সূর্যাস্তের আগে ভাগেই শুরু হয়ে যায় মঙ্গল আরতির তোড়জোড়। শঙ্খ ঘণ্টা ধ্বনিতে অনুরণিত হয় আনাচ কানাচ। স্বয়ংভূ শিবলিঙ্গ যেন ধুনি জ্বালিয়ে বসেই থাকেন যুগের পর যুগ। সেই প্রান্তিক জনদেবতা মহাদেব, যিনি ভারতবর্ষের আদি কৃষি দেবতা বলেই আমরা জানি। আমাদের খাইয়ে পরিয়ে সন্তানাদি দিয়ে বাঁচিয়ে বর্তে রাখেন যে প্রজননের দেবতা শিব, সেই শিবের ভালোত্বটুকুনি অনুভবের জন্যই ছুটে চলি আমরা, মানে ভ্রমণ পিপাসুরা। এতক্ষণ ধরে ভাবছেন তো যে কি নিয়ে বলবো, কোন মন্দির নিয়ে বলবো। বলছি, শিবরাত্রি উপলক্ষে আমার এই শিবক্ষেত্র নিয়ে ভিডিও। তা সেই শিবক্ষেত্র যেখানে গিয়েছিলাম এবছর, সেটি হলো মহাকালেশ্বর, দ্বাদশ জ্যোতির্লিঙ্গের অন্যতম। কাশীর মহেশ্বর দিয়ে শুরু হয়েছিল আমাদের যাত্রা, তারপর কেদারনাথ, আর এবারে কৃপা করলেন মধ্যপ্রদেশের মহাকালেশ্বর, ওঙ্কারেশ্বর, মামলেশ্বর। মানে একই ঢিলে দুটি পাখি, ওঙ্কারেশ্বর এবং অমলেশ্বর বা মামলেশ্বরকে একটি জ্যোতির্লিঙ্গই বলা হয়। তা যাই হোক, হ্রদ দেখার সঙ্গে কলা বেচার মতো নর্মদার তীরে মহেশ্বর দর্শন হলো, মানে যেখানকার মাহেশ্বরী শাড়ি খুব বিখ্যাত। পুরাণে বলে দানব দমনে মাটি ফুঁড়ে বেরিয়ে এসেছিলেন স্বয়ং মহাকালেশ্বর, তাই তার মাহাত্ম্য তাবড় সব জ্যোতির্লিঙ্গের মধ্যে নাকি সর্বাধিক। স্কন্দপুরাণের তীর্থের পবিত্রতায় অযোধ্যা, মথুরা, কাশী, কাঞ্চি, পুরী, দ্বারাবতীর সঙ্গে অবন্তি যোগ করে সপ্ততীর্থের নাম, যেখানে মানব জীবনের মোক্ষ লাভ হয়। এ তথ্য আগে আমার জানা ছিল না, তবে মহাকালেশ্বর দর্শনে এসে পুণ্যতোয়া ক্ষিপ্রা নদী বা শিপ্রা যার নাম, এবং তার তীরেই যে পুরাকালের অবন্তী ধাম নামে এক পুণ্য মন্দিরময় নগরী ছিল, তাও জানা গেল। এই ক্ষিপ্রা নাকি পুরাণে শিবের মেয়ে। শিবলিঙ্গে জল, দুধ, দই, মধু আর ঘি ঢালা অনেকের কাছে হাস্যকর মনে হতে পারে, কিন্তু পুরুষ ও প্রকৃতির মিলন স্বরূপ গৌরীপট্টে প্রথিত শিবলিঙ্গ কিন্তু এ বিশ্বব্রহ্মাণ্ডের সব ভাঙা গড়াকেই এগিয়ে নিয়ে চলেছে অহরাত্র। ধরেই নিন না মনে মনে, যে অদৃশ্য শক্তির কৃপায় এই জল, দুধ, দই, ঘি, মধু এসব অহরাত্র সব শিব পুজোয় ব্যবহার করা হয়। আমরা তো সেসব খেয়ে দিয়ে ব্যবহার করে নিত্য প্রাণ ধারণ করে চলেছি। তাকেই না হয় বিশেষ দিনগুলোতে নিবেদন করলাম ধন্যবাদ সহ। এ আমাদের আর এক থ্যাঙ্কস গিভিং। বুদ্ধিতে এর ব্যাখ্যা না করাই ভালো, বরং বিশ্বাসের ভেলায় চড়েই হোক আমাদের জ্যোতির্লিঙ্গ দর্শন। সারা ভারতবর্ষের অন্তরাত্মা যেখানে একই সুরে বারে বারে অনুরণিত হয়, সেই মহাকালেশ্বর মন্দিরের কথা বলছি। আসলে শিব মহাপুরাণে দু ধরনের শিবলিঙ্গের কথা আছে। একটি শুধু স্তম্ভ আকারে, যেমন জম্বুর অমরনাথ, ভুবনেশ্বরের লিঙ্গরাজ ইত্যাদি। আরেকটি হলো গৌরী পট্টের ওপর প্রথিত রূপে। কিন্তু শিব আগে না শিবলিঙ্গ আগে? খুব জটিল প্রশ্ন। এক এক সময় মনে হয় মহাদেব কি ডমরুধ্বনিতে ঝঙ্কার তুলে এই বিশ্বব্রহ্মাণ্ড সৃষ্টি করলেন, নাকি এর পূর্বেই আমাদের দেশের কোনায় কোনায় স্বয়ংভূ সব শিবলিঙ্গ মাটি ফুঁড়ে আমাদের পরিত্রাণের জন্য এগিয়ে এসেছিল। তিনি সৃষ্টি এবং লয় এই দুয়েরই দেবতা। শাস্ত্রে বলে যত্র বিশ্বং লীনং গময়তি স লিঙ্গ, অর্থাৎ সমস্ত জগৎ যার মধ্যে বিলীন হয়ে যায় তাই হলো লিঙ্গ। লি ধাতুর অর্থ সংস্কৃতে লয়, আর গম হলো
গম ধাতুর অর্থ হলো বহির্গত হওয়া, তার মানে যার থেকে জগৎ বহির্গত হয়ে সবশেষে যার মধ্যে বিলীয়মান হয় তাই হলো লিঙ্গ। যে পরমাত্মার মধ্য থেকেই জগতের আবির্ভাব এবং তিরোধান ঘটে, তার প্রতীক স্বরূপিত লিঙ্গ। আমরা তো জানি রুদ্ররূপী শিব হলেন সৃষ্টি এবং ধ্বংসের মানে লয়ের দেবতা। আর শিব পুরাণ মতে এই লিঙ্গের অভ্যন্তরেই বাস শিবের, যার মধ্যে নিহিত সৃষ্টির বীজ পরম তত্ত্ব। শিবলিঙ্গ প্রজননের প্রতীক। কৃষিকাজে লাঙলের ভূমিকা আমাদের কিন্তু ভুললে চলবে না। লাঙল এবং লিঙ্গ দুটিই অস্ট্রিক উপজাতীয় শব্দ। প্রাচীনকালে চাষাবাদের জন্য মাটি খুঁড়তে লিঙ্গের মতো খোদাই করা এক পাথরের অস্ত্র ব্যবহার করা হতো, যা থেকে পরবর্তীকালে লাঙলের উদ্ভব। আর শিব যে কৃষি দেবতা, আর সেই লাঙলের সঙ্গে সংযুক্ত তা বলাই বাহুল্য। অধিক শস্য উৎপাদনের জন্য সেকালে জমিতে শিবলিঙ্গ প্রথিত করে রাখত পুরুষেরা, কৃষকেরা। এবার ভূমি স্বয়ং ধরিত্রী মাতা, যিনি পূজিতা হন ফার্টিলিটি কাল্ট রূপে। আর এই ভূমি মাতা এবং পুরুষরূপী লিঙ্গের সমন্বয়েই হয় হলকর্ষণ, আর যার ফলেই হয় সন্তান সম শস্য উৎপাদন। এমনই হয়তো আশা ছিল কৃষকদের। কলকাতা থেকে ইন্দোর পৌঁছেছিলাম রাতের ফ্লাইটে। হোটেলে রাত্রিবাস, পরদিন সকালে ব্রেকফাস্ট সেরে উজ্জয়িনী পরিক্রমায় যেতে যেতেই ভাবছি, এই সেই গুপ্ত রাজাদের উজ্জয়িনী, নবরত্ন সভার মহাকবি কালিদাসের উজ্জয়িনী, কৃষ্ণ সুদামা বলরামের শৈশবের পাঠশালা সান্দীপনী মুনির আশ্রমের উজ্জয়িনী। ক্ষিপ্রা নদী দেখতে পেয়েই দাঁড়িয়ে পড়লাম, ছবি তুলতে থাকলাম। সে যেন কানে কানে এসে বলল, হ্যাঁ, মালব্য মালভূমির উপত্যকায় এই সেই মহাতীর্থ উজ্জয়িনীতেই এসেছ। কিংবদন্তি বলে, নর্মদা তীরে পাশুপত অস্ত্র প্রয়োগে দানবরাজ ত্রিপুরাসুরকে বধ করে মহাদেব, কেউ কেউ বলেন অবন্তীর কোনো রাজা ছিল যার নাম ছিল শিব। আর সনকাদি ঋষিগণ এই অবন্তীপুরের নাম দেন উজ্জয়িনী বা জয়ের গৌরব। তা মহাদেব ত্রিপুরাসুরকে বধ করেছিলেন কি করেননি সে বিতর্কে আমি যাব না। আমি কে, নগণ্য এক কলমচি সেসব বিচার করার। একদিকে দ্বাদশ জ্যোতির্লিঙ্গের অন্যতম শৈবতীর্থ মহাকালেশ্বর, অন্যদিকে শক্তিপীঠের মর্যাদায় স্বমহিমায় এই উজ্জয়িনী। কোন দুটি শক্তিপীঠ পরে আসছি। মোক্ষদায় তীর্থ উজ্জয়িনী হল পুরাকালের অবন্তীনগরের আধুনিক নাম। ব্রহ্মপুরাণে মালব দেশের রাজা ইন্দ্রদুম্নের রাজধানী ছিল এই অবন্তী। সুদৃশ্য ঐশ্বর্যশালী সুরক্ষিত এই নগরীতে ছিল সুউচ্চ তোরণ, প্রশস্ত পথঘাট, মনোরম বন উপবন ও অসংখ্য সুসজ্জিত প্রাসাদ। পুরাণ কোষের স্কন্দপুরাণে অবন্তী ক্ষেত্র মাহাত্ম্যে আছে অবনের অর্থ পালন। দেবতা থেকে সমস্ত প্রাণীর এই নগরীতে পালন ঘটে, তাই এর নাম অবন্তী। বিদ্বান এবং গুণীজনের আবাস হিসেবে সুপরিচিত এই অবন্তীর শাসক হলেন কে জানেন? মহাকাল শিব, যার পুজো করলে নাকি অশ্বমেধ যজ্ঞের ফল মেলে। নারদ পুরাণে অবন্তীর নাম বিশালা, অমরাবতী, কুশস্থলী, কনকশৃঙ্গ, পদ্মাবতী, কুমুদবতী এইসব। জে র্যাপসনের মতে 400 খ্রিস্টাব্দ নাগাদ অবন্তী হয়ে উঠেছিল ভারতের অন্যতম প্রধান বাণিজ্য কেন্দ্র। আসলে সেকালের ভারতের সঙ্গে পশ্চিম উপকূলের সংযোগ পথ, দাক্ষিণাত্যের পথ ও অযোধ্যার বাণিজ্য পথের সংযোগস্থলে ছিল এই অবন্তীর অবস্থান। সাহিত্য এবং বিজ্ঞান চর্চার কেন্দ্রও ছিল অবন্তী। তাই হিন্দু জ্যোতির্বিদরা তাদের প্রথম দ্রাঘিমাটি এঁকেছিলেন এই উজ্জয়িনী থেকেই। মার্কণ্ডেয় পুরাণে একে বিন্ধবাসীদের দেশ বলা হয়েছে। পণ্ডিত রাইস ডেভিসের মতে আধুনিক মুম্বাই শহরের উত্তর পূর্বের বিন্ধ্য পর্বতের উত্তরেই ছিল অবন্তীর অবস্থান। বর্তমানে মালওয়া, নিমার ও মধ্যপ্রদেশের নিকটবর্তী কিছু স্থান জুড়ে অবন্তী বিস্তৃত ছিল। এবার আসি সেই শক্তিপীঠ যার কথা বলছিলাম তার কথা। পীঠ নির্ণয় তন্ত্রে উজ্জয়িনী এবং অবন্তী দুয়ের নামেই রয়েছে শক্তিক্ষেত্র, কিন্তু অবন্তী দেশের ভৈরব পর্বতে দেবীর ঊর্ধ্ব ওষ্ঠ মানে ঠোঁট পড়েছিল দেহত্যাগের সময়। এখানে দেবী মহাদেবী, যার ভৈরব হলেন লম্বকর্ণ বা নম্রকর্ণ।
শ্লোকেতেই আছে পীঠ নির্ণয়তন্ত্রের ঊর্ধ্বষ্ঠ ভৈরব পর্বতে অবন্তাঞ্চ মহাদেবী লম্বকর্ণস্তু ভৈরব। তবে শিবচরিতে দেবীর ওপরের ঠোঁটের কথা নেই, শুধুই রয়েছে তার ওষ্ঠের কথা। ভারতচন্দ্র রায় গুণাকরের অন্নদামঙ্গলে রয়েছে ভৈরব পর্বতে ওষ্ঠ পড়ে চক্র ঘায়, নম্রকর্ণ ভৈরব অবন্তী দেবিতায়। তাহলে নিশ্চয়ই দুয়ে দুয়ে 4 করছেন। আবার বাংলার বর্ধমানের কোগ্রামের উজানি আর মধ্যপ্রদেশের উজ্জয়িনী, এই দুয়ের সেই চিরাচরিত কোন্দল, মানে কোথায় ঠিক সতীর প্রকৃত পীঠ তা নিয়ে চাপানুতোর আমাদের সেই রসগোল্লার উদ্ভাবন বাংলায় না ওড়িশায়, বা জয়দেব বাংলার কবি না ওড়িশার কবি, তার মতোই আজও অমীমাংসিত। ভারতচন্দ্র উজানিতে কফনী মঙ্গলচণ্ডী দেবী, ভৈরব কপিলাম্বর শুভজারে সেবী এমনও বলেছেন, যাকে দীনেশচন্দ্র সরকার মান্যতা দিয়েছেন তার দ্য শক্তিপীঠাস গ্রন্থে। আর সেখানে বর্ধমানের কোগ্রামেই যে উজানি সতীপীঠ, তার উপরও তিনি জোর দিয়েছেন। আবার জ্ঞানেন্দ্র মোহন দাসের অভিধানে এই পীঠস্থানকে এই কোগ্রাম বলে চিহ্নিত করা হয়েছে। আর তাই বুঝি অবন্তী বা উজ্জয়িনী নগরের 2 যুগ্মপীঠ হরসিদ্ধি এবং গড়কালিকার মধ্যে প্রকৃতপক্ষে ঠিক কোনটি যে সতীপীঠ, মানে 51 পীঠের পীঠ, তা নিয়ে মতানৈক্যের অন্ত নেই। আমরা আপাতত ধরেই নিলাম উজ্জয়িনীর মহাকালেশ্বর অথবা কাল ভৈরব কেউ একজন হয়তো সেই প্রস্তাবিত সতীমায়ের পুরুষ বা ভৈরব সেখানে। কারণ পীঠ নির্ণয়তন্ত্রের 51 পীঠের তালিকায় অবন্তী হল 49 শাক্তপীঠ। অবন্তীতে দেবীর ওষ্ঠ আর উজ্জয়িনীতে দেবীর কুরপান বা কনুই পড়েছিল দেহত্যাগের কালে। পীঠ নির্ণয়তন্ত্রের সেই বিখ্যাত শ্লোকেও আছে উজ্জয়িন্যাং কুরপারাশ্চ মঙ্গল্য কপিলাম্বর ভৈরব সিদ্ধিদ সাক্ষা দেবী মঙ্গল চণ্ডিকা। তবে গ্রহদেবতা মঙ্গলের সঙ্গেও উজ্জয়িনীতে একটা ভালো রকম যোগসাযোগ রয়েছে, তা লক্ষ্য করলাম বিখ্যাত প্রাচীন মঙ্গল মন্দিরে গিয়ে। কুসংস্কার অলৌকিকত্ব সব সরিয়ে দূরে রাখছি, আবারও এগিয়ে চলেছি উজ্জয়িনী সাইট সিইংয়ে। আপাতত বিশ্বাস আর তীর্থবোধ এই 2 ছিল আমাদের পাথেয়। আর সতীপীঠ অপেক্ষা এখানে শিব মহিমাতেই ভরপুর চারপাশ। মহাদেবীর কোনো মন্দির সেখানে না থাকলেও বিক্রমাদিত্যের আরাধ্যা দেবী হরসিদ্ধি এবং কালিদাসের উপাস্য গড় কালিকাই কিন্তু এখানে মূল 2 শক্তিপীঠ উজ্জয়িনীতে। মাথায় গেঁথে নিয়েছি নমস্য পুরাণবিদের মহাকাল রহস্যের পুরাণ কথা। রুদ্ররূপী শিবের স্বরূপ মহাকালের আবির্ভাব নিয়ে কাহিনীগুলোর সঙ্গে জড়িয়ে এই অবন্তী দেশ, উজ্জয়িনী নগরী, শিপ্রা নদী, মহাকালের মন্দির। আর সেখানে হাজির হয়েছিলাম আমরা মাঝরাতে। আগে ভাগেই ভস্য আরতির টিকিট কাটা ছিল অনলাইন। অনুপম সে দৃশ্য। মহাকাল মন্দিরের মাঝে উষাকালে গম্ভীর মন্দ্রে সন্ধ্যারতি বাজবে। মাথায় ঘুরছিল কেবলই রবীন্দ্রনাথের মানসী, কালিদাসের মেঘদূত, পূর্বমেঘ, যে কবিতার সূত্র রবি ঠাকুর পেয়েছিলেন মেঘদূত গুলে খেয়ে। কোথায় অবন্তীপুরী নির্বিন্ধা তটিনী, কোথা শিপ্রা নদিনী রে হ্যারে উজ্জয়িনী স্বমহিমোচ্ছায়া। হ্যাঁ, দেশে দেশে বৃষ্টি দিয়ে কালিদাসের মেঘ শিপ্রা নদীর হাওয়া খেয়ে মহাকাল মন্দিরের কাছে এসে হাজির হয়েছিল কাব্যে। আর সেই উজ্জয়িনীকে এখনও ঘিরে রেখেছে সেই শিপ্রা নদী, গন্ধবতী তার শাখা নদী। আর এই গন্ধবতীর তীরেই হলো মহাকালের মন্দির। মহাকালের নামেই উজ্জয়িনীর অন্য নাম মহাকাল বন বা শুধুই মহাকাল। মেঘদূতের টিকাকার মহাকাল শিবের সঙ্গে উজ্জয়িনীর এই পারিভাষিক নাম একাকার করে বলেছেন মহাকালম ইতি স্থানস্য সাঙ্গা। ভারতের 12টি বিখ্যাত জ্যোতির্লিঙ্গের অন্যতম মধ্যপ্রদেশের উজ্জয়িনীর এই মহাকাল সর্বজনবিদিততা। এই মহাকালের আবির্ভাব নিয়ে এক কাহিনী আছে শিবপুরাণে। পবিত্র অবন্তী নগরীতে এক সদাচার শৈব ব্রাহ্মণ থাকতেন বেদপ্রিয় নামে। স্বহস্তে মাটি দিয়ে শিবলিঙ্গ তৈরি করে সারা দিন তিনি শিব পুজোয় ব্যস্ত থাকতেন। এদিকে দূষণ নামে এক রাক্ষস তার সাঙ্গপাঙ্গ নিয়ে তাকে আক্রমণ করলে হঠাৎই এক অলৌকিক ঘটনা ঘটল। বেদপ্রিয় ব্রাহ্মণ তার 4 ছেলেকে নিয়ে সেখানে শিব পুজোর জন্য মৃন্ময় লিঙ্গ তৈরি করেছিলেন। আর সেখানে আচমকা এক বিরাট শব্দ হলো। আর
সেই সঙ্গে একটা গর্ত হলো সেই মুহূর্তে। তাবচ্চ পার্থিবে স্থানে গর্তমাসিত সশব্দকং। সৃষ্টি হলো জ্যোতির্লিঙ্গ স্বয়ংভূ মহাকাল মূর্তির। তার হুহুঙ্কারে অচিরেই ভস্য হয়ে গেল রাক্ষসের দল। সকল মানুষ আশ্বস্ত হলো, আর গর্তস্থিত শিব মহাকাল রূপে প্রতিষ্ঠা লাভ করলেন। তার মন্দিরের নাম হলো মহাকালেশ্বর মন্দির। আজ এই পর্যন্তই। কেমন লাগলো আপনাদের মহাকাল মন্দিরের কথা, মহাকাল স্বয়ংভূ শিবলিঙ্গ সৃষ্টির কথা? আপনারা কে কে গেছেন মহাকালেশ্বর মন্দির? কে কেই বা দেখেছেন সেখানে ভস্য আরতি? কে কে দেখেছেন, দাঁড়িয়েছেন, উপভোগ করেছেন শিপ্রা নদীর সেই তট? জানাবেন কিন্তু আমাকে অবশ্যই। আমার ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। এই মন্দিরের কথা যত ছড়িয়ে যায় ততই তো আমরা জানতে পারবো আমাদের দেশ ভারতবর্ষকে, তাই না? কত কথা আমাদের অজানা থাকে, আমরা জানি না, আমরা বইয়ের পাতায় পড়ি, কিন্তু সবসময় আমাদের পড়া হয়ে ওঠে না। তাই আপনাদের জন্য রইল এই ভিডিওটি। সবাই শুনলে খুব খুশি হব। নমস্কার।